আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। আজকে আমি একটু বিরিয়ানি রান্না করব, যেহেতু শুক্রবার। আমার মেয়ে অনেক দিন যাবতই বায়না করতেছে বিরিয়ানি খাবে, তো আজকে রান্না করেই ফেললাম। তো যাই হোক, এইখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখবো, নেক্সট টাইমে আমি দিব, এটা আপনারা দেখতে থাকেন। তো যাই হোক, এইখানে আমি মরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ বেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। আর রেডি মিক্স বিরিয়ানি মশলাটা পুরোটাই দিয়ে দিলাম, যেহেতু আমার 1 কেজি চাল। আমার বাসায় টক দই ছিল না, তাই আমি দুধের সাথে একটু লেবু মিক্স করে টক দই হিসাবে দিয়ে দিলাম। তো দেওয়ার পর এটা ভালো করে কষিয়ে নেবে। এই পর্যায়ে আমি গোশগুলো দিয়ে দিলাম। গোশ দেওয়ার সময় একটু স্কিপ করে গিয়েছে ভিডিওটা। তো গোশগুলো সুন্দর করে কষিয়ে সেদ্ধ করে নিব ভালো করে। তো আমার গোশ রান্নাটা শেষ। তো এখানে আমি পোলাওটা করব। তো এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে আবার কিছুটা পেঁয়াজ দিয়ে বেরেস্তা হয়ে গেলে আমি চালগুলো সব দিয়ে দেবো একে একে। দেওয়ার পর চালটা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এখানে গাজর আর কিছুটা বাদাম দিয়ে দিলাম, একটু স্বাদ বাড়ানোর জন্য, দেখতে সুন্দর লাগে গাজরের জন্য। তো এখানে আমি গরম পানিটা দিয়ে দিলাম, যেহেতু আমার 1 কেজি চাল, আমি 2 লিটার পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। তো এখানে আমার একটু যেই পানিটা কমে আসলো, আমি এখানে গোশগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। নেওয়ার পরে একটু ভাপে ছিল, দেখেন কতটা দেখতে সুন্দর দেখাচ্ছে। তো এই পর্যায়ে আমি একটু সামান্য চিনি অ্যাড করেছিলাম বেরেস্তার সাথে, অ্যাড করে আমি এটাও দিয়ে দিলাম, এই কাঠটা বাড়ায়। তো যাই হোক, আমার রান্নাটা শেষ। এখন আমি প্লেটটা সাজিয়ে নিলাম। তো কীরকম হয়েছে রান্নাটা দেখুন, বেশ মজাই হয়েছে। তো এইভাবে আপনারা একটু রান্না করে খেয়ে দেখতে পারেন আমার মতো সিম্পলভাবে। এখানে কোনো ঘি দিই নাই, তারপর আলু বাখারা দিইনি, কিছুই না, ঘরোয়া মশলা দিয়েই রান্না করেছি সিম্পলভাবে। তো বেশ মজাই হয়েছে। হাতের কাছে যা ছিল ওইটা দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিলাম। তো আপনাদের ভিডিও যদি একটুকু ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে। তো পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।